তালা দিয়েছিস ভালো করে? চাবিটা চাবির জায়গায় রাখো, আর ব্রাশটা ব্রাশের জায়গায়। চাবি চাবির জায়গায়। হারিয়ে যাবে, এমনি করেই হারিয়ে যায়, ঠিক আছে? সঙ্গে সঙ্গে রাখতে হয়। উঠে দাঁড়া, দাঁড়িয়ে ঠিকঠাক জায়গায় রাখবি। ছুঁড়ে ছাড়ে কি? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 11:10। রান্না বান্না সব হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো গোছাবো। আর ছেলে চান করে এলো, মায়ের ঘর থেকে চান করে এসেছে। ছেলের আজকে থেকে স্কুল ছুটি, পুরো 5 তারিখে স্কুল খুলবে। পরীক্ষা দুটোই হয়েছে, আর যে কটা পরীক্ষা বাকি আছে 5 তারিখের পরে, মানে ওনারা ফোনের মধ্যেই বলে দেবে, সেই বুঝে হবে। আর শুনছি যে অনলাইন নাকি ক্লাস হবে, কি ভোটের জন্যই নাকি ছুটি, কোনো কারণে, মানে ওই ভোটের জন্যই নাকি ছুটি, পুরো পরীক্ষা টরীক্ষা বন্ধ করে একদম একাকার ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও ঠিক এই জায়গা থেকে শুরু করছি। এখন রান্না কি করেছি সেটাই তোমাদের দেখাই। খুব গরম পড়েছে, খুব গরম আমাদের এখানে, প্রচুর গরম। মানে এবছর গরম পড়ারই কথা। তোমাদের ওদিকে কেমন গরম? মানে এত পরিমাণে গরম পড়েছে বলার বাইরে। বাইরে তো ভীষণ রোদ, ছাতা নিয়ে বেরোতে হবে। ছাতা নিয়েই যাব, কারণ আজকে তো হাতে একটাই ব্যাগ থাকবে, ছাতা নিতেই পারবো, অসুবিধা নেই। চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি। এই যে এখানে পটল ভাজা, এই যে এখানে পটল ভাজা আছে, আমডাল ফ্রিজে আছে, আর এই যে থানকুনি পাতা বাটা, আর এই যে সোয়াবিন করেছি আজকে। দুবেলা সোয়াবিন বেশি বেশি করে করেছি, আর আজকে মনে করে 2টো হাতা বার করেছি। কি বাবা দাও, হ্যাঁ দেখ এতটা। এই যে ছেলেকে ভাত বেড়ে দিলাম, থানকুনি পাতা বাটা, এই যে মাখন দিয়েছি একটু, আর এই যে পটল ভাজা। এটা দিয়ে ছেলে ভাত খেয়ে নিক এখন, খেয়ে নাও। আর বরমশাইয়ের জন্য নেবে, নিয়ে নাও। বরমশাইয়ের জন্য রেডি করে নিই। আজকে না আমি মনে করে 2টো হাতা বার করেছি, কারণ সত্যিকারে বলতে তরকারি আর ভাতের হাতা একটু আলাদা করাই উচিত। আমার কিন্তু এই জিনিসটা একদম গুলিয়ে যায়। মাথায় আছে যে করতে হয়, কিন্তু বড্ড গুলিয়ে যায়। আমাকে এক দিদিভাই কমেন্টও বলেছে, তাও ভুলে গেছি। এত কাজের মধ্যে তাড়াহুড়োর মধ্যে করি না, সব কিছু ভুলে গুলে একাকার হয়ে যায় আমার। এই ছেলে ভাত খাচ্ছে, খেয়ে নিক। আর ওই দেখো জামা কাপড়গুলো গোছাবো এখন বসে বসে। বরমাসের ভাতটা রেডি করে দিয়ে আর দেবো না ভাত। রোজ দিন বকা খাই, এত বেশি ভাত আনবে না, ওই জন্য কম করে নিলাম। পটল ভাজা পরে খাবে তুমি? সয়াবিন বেশি দেবো বরমশাইকে, আলু কম দেবো। সয়াবিনটা বেশি ভালোবাসি। ঘরে থাকলে বলবে আলু দেবে না, সয়াবিন দাও। এবার শুধু সোয়াবিন দি কটা, সেদিনকে তো খেয়েছিলি, ভালো বানিয়েছি বললি তো। তা সোয়াবিন দি খা না, শুধু খেয়ে দেখ না সাইডে, অমনি করে তো শিখবি। 2 পিস দি, বেশি দেবো না, 2 পিস দি। এই যে এখন বেরিয়ে যাচ্ছি দোকানে, আর এখন ঘড়িতে বাজে 1:40 বাজে। অনেক বেলাতেই যাচ্ছি। ছেলে ওই যে একটা লিখতে দিয়েছে, ও শুয়ে উল্টে শুয়ে লিখছে, একদম উল্টে শুয়ে। এখন তো ছুটি পুরো 5 তারিখ অবধি। আর এই যে ভাত রেডি করে নিয়েছি। আসলে ছেলের না স্কুল ছুটি থাকলে আমি একটু কম সময় দোকানে থাকার চেষ্টা করি। ওকে একা রেখে যেতে মানে মন চায় না, যা যা বলে আর কি। তাই মাথায় লেগে যায় বাবা,
ওখান থেকে বেরিয়ে ঠিক হয়ে বসো, লোহাতে লেগে যাবে। তুমি যদি পট করে ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে তো লাগবে, লোহার মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছ সিঁড়ির নিচে। চলে যাচ্ছি, হ্যাঁ চলে যাচ্ছি দাদা। 4টের সময় যাব আমরা আজকে, 4টে। যদি কোনো কারণে 4টের সময় না যাওয়া হয়, সুইমিং পুল বলছি, সাঁতারে, তাহলে পরে আরেকটা টাইম আছে 5টা, ওটাই যাব। কিন্তু যেতে তো হবেই রোজ দিন, তাই তো? তাই তো চলো যাই দোকানে। চলে এলাম দোকানে, আর দোকানে আজকে অনেকটা লেট করে এসেছি। তো আসার পরেই বরমশাই কিছুক্ষণ বাদে খেতে বসেছে। তো খেয়ে নিই, এরপরে চলে যাবো আবারও ঘরে। বরমশাই ভাত খেয়ে নেওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম, তারপর চলে এলাম ঘরে। ঘরে এসেই এই যে বাসন কটা মাজবো, মেজেই বেরিয়ে যাব আবার ছেলের ক্লাসের জন্য। চারটের আগে 5 মিনিট আগে বেরোয়, 20 মিনিটই লাগে মনে হয় যেতে, না 30 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে যাবো। একটা দিন আজকে ঘড়িটা দেখে নেবো, ফোনটা দেখে নেবো যে কটা টাইম লাগবে, সেম টাইমে বেরোতে হবে। বন্ধ করে দিচ্ছি ফোনটা। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, কালকে জামাটাই পরে আছে ছেলে, কারণ জামাটা না নোংরা হয়নি, শুধু পরে গেছে, পরে এসেছে, এখন আবার পরে আছে, তো এবার কেচে দেবো। যাই হোক, তো ভাই একটা মানে তাড়াতাড়ি যাওয়া যাবে এমন একটা রাস্তা দেখেছি, যে ওখান থেকেই যাবো। যাই তো নি, দেখেছি একবার, যাই না কীভাবে যাবো। কটা বাজে? 3:52। তাতান বেরা, নাইলে আর পৌঁছাতে পারবো না। বেরাই হ্যাঁ, জানি না পৌঁছাতে পারবো কি। 4:10 বেজে গেছে, 20তে শুরু। গিয়ে চেঞ্জ করবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, 1 মিনিটের মধ্যে চেঞ্জ করে নেবে। কিন্তু ওখানে গিয়ে পৌঁছাবো কখন, সেটাই তো ভাবছি। ভাই যে রাস্তাটা দেখিয়েছে সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এই রাস্তাটা আমি কোনোদিন আর আগে যাইনি। এদিকে না এদিকে, হ্যাঁ জায়গাটা দেখেছিল তুমি? তার লোককে জিজ্ঞেস করতে হবে, কাউকে জিজ্ঞেস না করলে হবে না। তাতান হাসছে, সবাইকে জিজ্ঞেস করছি তো। একজন বলেছে সোজা যাবে, যেখানে ধাক্কা মারবে তারপর ডান দিকে, আর ওই জন্য হাসছে কথাটা শুনে। আমরা কিন্তু চলে এসেছি পুরো ঠিকঠাক রাস্তায় আসছিলাম, কিন্তু তাও কয়েকজনকে জিজ্ঞেস করে এলাম। এই যে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে। চলো যাওয়া যাক। সেকেন্ড দিন সুইমিং, হ্যাঁ সুইমিং তো। এখন আমরা ঘরে যাচ্ছি, এখন আবার যাচ্ছি অন্য রাস্তা দিয়ে। তো দেখি কতক্ষণ লাগে। ওই পাড়ের রাস্তাটা দিয়ে যখন ভেতর থেকে গেলাম 25 মিনিট লেগেছে, বুঝলি। আর রাস্তা দিয়ে দেখি কতক্ষণ লাগে। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে 6:20, আর আমার অবস্থা খারাপ, মানে ঘুম পাচ্ছে, টায়ার্ড হয়ে গেছি। কটা দিন না গেলে না মানে এরকম মানে বিরক্ত লাগবে, কারণ ওই যে ছেলেকে যেখানে নিয়ে যাচ্ছি সেটা অনেকটা দূর, মানে 25 মিনিট কি আধা ঘন্টা পুরোপুরি লাগবে। হেঁটে যেতে হেঁটে আসতে পুরো 1 ঘন্টা এরকম, মানে সত্যি অনেকটা মানে ভালো লাগছে না। অনেকক্ষণই এসেছি ঘরে 5:30টার দিকে এসেছি। এসে 5:30 থেকে আরো একটু পরেই এসেছি বলতে গেলে। বেশি তাড়াহুড়ো করে দৌড়ে আসিনি, আস্তে আস্তে করেই নর্মালভাবে এসেছি, যাতে খুব কষ্ট না হয়। তারপরে এসে জল ভরে বাসন টাসন তো মেজে গেছি, জল ভরলাম। ছেলে ভাত খেলো, থানকুনি পাতা, পটল ভাজা, ডিম ভাজা।
লেবু ছিল, লেবু দিয়েছি, তার সঙ্গে আলু সিদ্ধ ছিল, ওটাও বললো গরম করে দিতে। তো ছেলে ভাত খেয়েছে, উপরে গেছে। আর আমারও খিদে পাচ্ছে, কিন্তু এখন খাবো না, এখন 6:30 বাজে, সবাই পরে খাবো, দেখছি ভালো লাগছে না। দুটো ডিম সেদ্ধ দিয়েছি, ডিম খাবো আমি আজকে। কালকে সকালে বড়মশাইকে ডিম দেবো, ডিম না খেলে হবে না, গায়ে জোর পাওয়া যাবে না, এত হাঁটাহাঁটি, তার জন্য তো ডিম খেতেই হবে, মাছ না খাই না খাই, ডিম মাংস এটা তো খেতেই হবে, তাই না? অনেক দিন খাওয়া হয় না, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারো, আমরা অনেক দিন মাছ মাংস ডিম কিছুই তেমনভাবে খাওয়া হয় না, কিন্তু খাবো, খেতে হবে, না খেলে হবে না, এমনি নর্মালি খাবার খাইনি। ভীষণ গরম পড়েছে। তো যাই হোক, খাচ্ছে একটু পরে ভাত। ও রুটি করব, রুটি করে দোকান চলে যাবো। 6:30 বাজে, কটা রুটি বানাবো সবার জন্য, তরকারি তো করতে হবে না বাবা, তরকারিটা করার নেই বলে ঝামেলাটা তাও কম। আমার চোখ মধ্যে তাতান, এই তাতান, আমি চলে যাব। রুটি করে নিয়েছি, ও হ্যাঁ, রুটি করে নিয়েছি বড় মশাইয়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য। ভাত আছে, আমি আর ছেলে ভাত মিলিমিশে খেয়ে নেবো। একটা অন্য ড্রেস পরে নিলাম, যা গরম, ঘেমে পুরো ভিজে। চুড়িদার, গরমকালে দুটো করে চুড়িদার চেঞ্জ করতেই হবে, নাহলে রক্ষে নেই। উপরে জামাটা ছিঁড়ে গেছে নাকি রে, স্টিকারটার জামাটা ছিঁড়ে গেছে, খুলে দে, বেকার রেখে লাভ নেই, বাজে লাগছে দেখতে। মানুষটাকে রেখে দে, অন্য কিছু কাজে রেখে দে। কি কাজ করবে? রাখ না, তোর কাজ করে দেবে, অন্য ডিজাইন, অন্য কোনো কিছুতে চলে যাই দোকানে। যখন দোকানে এসেছিলাম তখন ঘড়িতে বাজে 7:40, তো এখন ঘড়িতে বাজে 9টা। তো এখন বড়মশাই দোকান বন্ধ করে নিচ্ছে আস্তে আস্তে করে। আর এই দেখো, চারদিকের দোকানই খোলাই আছে, মোটামুটি 9টা বাজে, সবাই আস্তে আস্তে করে বন্ধ করবে টুকটুক করে। তো বন্ধ করে চলে যাব, বাজারঘাট একদম নেই তেমনভাবে। তো যাওয়া যাক, সারাদিন তো অনেক হলো দোকানদারি, ঘরে বাইরে এই ওই সেই। তো যাওয়া যাক এখন ঘরের দিকে, চলো ঘরে গিয়ে তারপরে একবারে কাজ বাজ সেরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আমি আসছি। চলো, কাজ হয়ে গেছে অনেক তাড়াতাড়ি আজকে, কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে কোনো লাভ নেই। গ্যাস ওভেন পরিষ্কার, এখানে সব বাসন উবুর করে রাখা আছে, এটাতে দুধ আছে, এটাতে অল্প ভাত আছে, জল ঢেলে রেখেছি। আর এখানে সব টিফিন বক্সগুলো উবুর করে রাখা আছে। এই যে বাসন সব মাজা হয়ে গেছে, ওই যে শুধু গামলাটা লাস্টে ছিল, ওটা আর মাজলাম না, মানে পরামর্শে খাচ্ছিল আমি তখনই বাসন মেজে নিয়েছি, আর অপেক্ষা করিনি। গলায় কি ঘামাচি হয়ে গেছে, এত রোদের মধ্যে হাঁটলে আর থাকবে কিছু শরীর আমার। তো আজকে অনেক তাড়াতাড়ি কাজে, 10:30টাও বাজেনি এখন, কিন্তু ওই যে কাজ হয়ে গেলে হবে কি, এখন আমি চুলে তেল লাগাবো, কালকে শ্যাম্পু করবো, তার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।